an effort to alleviate human sufferings, dedicated to Mother Sufia Khatun, Father Sayyid Muzammil Hussain, Founder Sayyid Tipu Sultan. বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে বিক্রমপুর পরগনার সিরাজদি খান উপজেলার কুসুমপুর গ্রাম। স্বাধীনতা উত্তর বাংলাদেশের এই গ্রামের সাথে ঢাকার যোগাযোগ তেমনটা ছিল না, ফলে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা খুব একটা উন্নত ছিল না। এই এলাকার মানুষের কল্যাণে ১৯৮০ সালের গোড়ার দিকে যাত্রা শুরু করে STS ফাউন্ডেশন। তৎকালীন সময় ও সময়ান্তরে STS ফাউন্ডেশন ও TSI এর অধীনে ২২টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। সেই প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হল আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম, আই ক্যাম্প, ব্লাইন্ডনেস প্রিভেনশন, ফ্রি আই মেডিকেশন, ফ্রি আই গ্লাসেস ফর দ্য পুর, ফ্রি ক্লেফট লিপ ট্রিটমেন্ট প্রজেক্ট, আর্টিফিশিয়াল লিম্ব ফর দ্য ডিস্টিটিউটস, TSI Palliative Care Center and Hospital, Kusumpur, Bikrampur, Free Treatment and Medicine, STS Medicinal Plant Research Center, Kusumpur, Bikrampur, Plant Distribution and Plantation, STS Library, Scholarship and Exam Fees for the Poor and Meritorious Student, School Funding, Evening School Okhor for the illiterate adult, Fellowship on Environmental Journalism, Monthly Honorarium for the Poorest, Financial Assistance for the Terminal Patient, Project for the Emergency Situation, Self-Reliant Project, Corona Awareness and Care Project, sponsor different project of Bangabandhu Medical University Hospital Palliative Care Center BMUH PCC. আমরা টাচিং সোলস ইন্টারন্যাশনালের মাধ্যমে সৈয়দ টিপু সুলতান সাহেবের নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশে প্রায় ৪৪টা ডিস্ট্রিক্টের 80% স্কুল, কলেজ, মাদ্রাসা, হাটবাজারে আর্সেনিক বিষয় নিয়ে একটি কাজ করেছি। আর্সেনিক মিটিগেশন প্রোগ্রাম বাংলাদেশের আর্সেনিকের ভয়াবহতা চিহ্নিতকরণ ও এর প্রতিকার নিয়ে কাজ করে চলেছে। TSI সারা বাংলাদেশের ৪৪টি জেলায় এই প্রতিষ্ঠানের মাধ্যমে কয়েক কোটি লিফলেট প্রেসক্রিপশন আকারে, অর্থাৎ আর্সেনিক হলে করণীয় বা এর বিস্তার থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যেতে পারে সে বিষয়ে তুলে ধরা হয়েছে। এই সমস্ত লিফলেট বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল ও অনুন্নত এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, জনপ্রতিনিধি ও মসজিদের ইমামগণের মাধ্যমে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাতে হাতে পৌঁছানোর ব্যবস্থা গ্রহণ করা হয়। তাছাড়া পানি আর্সেনিক মুক্ত কিনা তা নির্ধারণ করার জন্য টিউবওয়েলের পানি পরীক্ষা করে পানযোগ্য পানি নয় এমন কলে লাল রং ও পানযোগ্য টিউবওয়েলে সবুজ রং দ্বারা চিহ্নিত করেছে। আর্সেনিক সম্পর্কে মানুষের ভ্রান্ত ধারণা দূর করার লক্ষ্যে যেমন এটি ছোঁয়াচে রোগ নয়, আর্সেনিক যুক্ত পানি ফুটিয়ে নিলে আর্সেনিক মুক্ত হয় না, বরং আর্সেনিক বিষক্রিয়া আরও বেড়ে যায় ও অন্যান্য প্রতিক্রিয়া সম্পর্কে জনগণকে সচেতন করা হয়। উন্নত প্রযুক্তির ফিল্টার ব্যবহার করেও পানিকে চূড়ান্তভাবে আর্সেনিক মুক্ত করা এখনও সম্ভব হয়নি। আর্সেনিককে আক্রান্ত ব্যক্তি কিভাবে ভালো থাকবেন, তার খাদ্যাভ্যাসে কি পরিবর্তন করা প্রয়োজন, এসব সহ আরও বিভিন্ন বিষয়ের দিক নির্দেশনা প্রচারের পাশাপাশি আর্সেনিকের ভয়াবহতা নিয়ে TSI সভা ও সেমিনারের আয়োজনও করে থাকে। কথাটা রাখিও স্মরণ দেশের জনগণ, সুস্থ সবল তোমরা সবাই থাকতে যদি চাও, আর্সেনিক মুক্ত পানি দেখে শুনে খাও। যাদের বাড়ি নলকূপ আছে বলে আমি তাদের কাছে, সবুজ রংটার পানি খাইও, লালটা কইরো বর্জন, এই কথাটা ভুইলো না কখন। আর্সেনিক বিষয়ক গানটির রচনা, পরিকল্পনা ও প্রযোজনায় সৈয়দ টিপু সুলতান। ইউটিউবে আর্সেনিক সং টাইপ করলেই গানটির লিঙ্ক পাওয়া যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী মমতাজ। এই কাজটি আমাদের চলমান,
আমরা এই যাবৎ পর্যন্ত প্রায় 6 কোটি মানুষের নিকট প্রেসক্রিপশন আকারে লিফলেটটি হ্যান্ড টু হ্যান্ড পৌঁছে দিয়েছি। আই ক্যাম্পের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ প্রতি বছর নির্দিষ্ট একটি সময়ে দেশের অধিকাংশ উপজেলায় পরিচালিত হয়ে আসছে। এই কার্যক্রমের মাধ্যমে অসহায় ও গরিব বয়স্ক রোগীরা যারা চিকিৎসা করাতে বা ছানি কাটাতে আর্থিকভাবে অক্ষম, সম্পূর্ণ বিনা খরচে তাদের চিকিৎসা পরবর্তী সেবা, ঔষধ প্রদান, চশমা প্রদান ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। টাচিং সোল ইন্টারন্যাশনালের মাধ্যমে সামাজিক উন্নয়ন, নদী ও পরিবেশ, শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন ধরনের তারা উন্নয়নমূলক কাজ করে থাকে। ঠোঁট কাটা চিকিৎসা প্রকল্প। সুবিধাবঞ্চিত মানুষের কাছে ঠোঁটকাটা শিশু একটি অভিশাপ, বিশেষ করে মেয়ে শিশুর বেলায়। ছেলে শিশুদের জন্য এটি বিব্রতকর। কর্মক্ষেত্রে এদের অনেক লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়। এই কথা বিবেচনা করে ডাক্তার খলিলুর রহমান ও সামন্তলাল সেনের নেতৃত্বে টিএসআই পরিচালিত ঠোঁটকাটা প্রকল্পের আওতায় বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে সহস্রাধিক শিশু ও বয়স্ক পুরুষ মহিলা এই অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করছে। আর্টিফিশিয়াল লিম্ব। আমরা সবাই জানি পঙ্গু বা শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিগণ চলাফেরা করতে অক্ষম। তাদের স্বাভাবিক জীবনযাপন ও কর্মক্ষেত্রে অসুবিধার কথা বিবেচনা করে এদের মাঝে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ সংযোজন করে থাকে টিএসআই। এর ফলে শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিগণ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। তানিয়া বাগান টিএসআই প্যালিয়েটিভ কেয়ার সেন্টার। তানিয়া বাগানে অবস্থিত এই হাসপাতালটি রেজিস্টার্ড ডাক্তার, প্রশিক্ষিত নার্স ও ফার্মাসিস্ট দ্বারা পরিচালিত। সপ্তাহে 4 দিন এই হাসপাতালে নিবন্ধনকৃত দুরারোগ্য রোগে আক্রান্ত বয়স্ক রোগীরা এসে তাদের চিকিৎসা, ব্যবস্থাপত্র ও ঔষধ বিনামূল্যে গ্রহণ করে থাকেন। আরও উল্লেখযোগ্য যে বয়স্ক ও দুরারোগ্য রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এমনকি রোগীদের নখ কাটা, চুল আঁচড়ানো, গোসল করানো, ড্রেসিং করানো ও মানসিক প্রশান্তির জন্য গল্প করে সময় কাটানো হয়। কষ্টদায়ক জীবন এবং কষ্টদায়ক মৃত্যু কোনোটাই কাম্য নয়। এই লক্ষ্য নিয়ে টাচিং সোলস ইন্টারন্যাশনাল কাজ করছে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র রোগীদের নিয়ে। যাদের বয়স বেশি হয়ে গেছে, যারা বৃদ্ধ রোগী, তাদেরকে মূলত আমরা এখানে সেবা প্রদান করে থাকি। এটা বাংলাদেশ প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অফ বাংলাদেশের অন্তর্ভুক্ত প্রথম স্যাটেলাইট প্যালিয়েটিভ কেয়ার সেন্টার। তৃতীয়ত আরেকটি সেবা হচ্ছে টেলিফোন সেবা। এই সেবায় জরুরি সেবার আওতায় করা হয়ে থাকে। যারা খুব শারীরিক অসুস্থতায় ভোগেন তাদের তাৎক্ষণিক সেবা প্রদানই এই সেবার লক্ষ্য। চতুর্থত বিভিন্ন ধর্মাবলম্বী লোকের মাঝে তাদের ধর্মীয় উৎসবের সময় সুবিধা বঞ্চিত ও বয়স্ক রোগী যাদের পাশে কেউ নেই তাদেরকে কাপড়, খাবার ও প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে সাহায্য করা হয়ে থাকে। গাছগাছালি। এই প্রকল্পের অধীনে তানিয়া বাগান, সেউতি বাগান ও জুবেন বাগান নামে 3টি বাগান রয়েছে। এই বাগানগুলোর আয় সম্পূর্ণভাবে একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা হয়ে থাকে। এর মধ্যে সেউতি বাগান হচ্ছে একটি ঔষধি গাছের বাগান। এ বাগানে প্রায় 1600 প্রজাতির গাছ রয়েছে। জানা মতে বাংলাদেশের এই বাগানটিতে রয়েছে সর্বোচ্চ প্রজাতির সংগ্রহশালা। বলা যেতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সংগ্রহ। এই বাগানের গবেষণা কেন্দ্রে দুরারোগ্য ব্যাধি যেমন ক্যান্সার বা HIV সহ অন্যান্য রোগের ঔষধ আবিষ্কারের জন্য যারা গবেষণা করতে চান তাদের জন্য নির্মিত হচ্ছে একটি ডরমেটরি, গবেষণাগার ও একটি পাঠাগার, যেখানে গবেষকগণ থাকা, খাওয়া, পড়াশোনা ও গবেষণা করতে পারবেন সম্পূর্ণ বিনা খরচে। বাংলাদেশের মতন একটি উন্নয়নশীল দেশে সরকার জনগণের সমস্ত সমস্যার সমাধান করতে পারে না। সেখানে ব্যক্তিগত পর্যায়ে কল্যাণমূলক কাজ এটা অত্যন্ত প্রয়োজন। কারণ সরকারের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে জনগণের সমস্ত দাবি পূরণ সম্ভব নয়। গত 40 বছর যাবৎ সৈয়দ টিপু সুলতান
তিনি তার STS ফাউন্ডেশন এবং অন্যান্য যে সমস্ত জনকল্যাণমূলক কাজ চালিয়ে যাচ্ছেন। আমি বাংলাদেশের এবং ভারতেরও বিভিন্ন জায়গায় গেছি, কিন্তু এত বেশি ঔষধি গাছের যে সমাবেশ, তিনি বহু জায়গা থেকে বিপুল অর্থ ব্যয় করে নিজের সম্পদ দিয়ে এইগুলি তিনি সংগ্রহ করেছেন এবং এখানে তিনি বপন করেছেন। এখন দেখতে পাচ্ছি যে এই সমস্ত ঔষধি গাছ নিয়ে গবেষণা করার যে একটা প্রতিষ্ঠান, সেটাও তিনি গড়ে তুলছেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে সেটা ফাউন্ডেশনের কাজ চলছে। আমার কাছে একটি জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়, তা হলো যে নন্দনতাত্ত্বিক বিষয়টি, যে তিনি যাই করছেন না কেন সব কিছুর ভিতরে একটা সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করছেন এবং সেটা এমনই নন্দনতাত্ত্বিক অ্যাস্থেটিক দিকটাতে গুরুত্ব দিচ্ছেন। তাতে মানুষের ভিতরে এই যে একটা শিল্পবোধ তাত্ত্বিক একটা বিষয়, সেটার প্রকাশ ঘটছে। বর্তমানের প্রেক্ষাপটে বাংলার ঐতিহ্য খাল প্রায় হারিয়ে যাচ্ছে বলা যায়। STS ফাউন্ডেশন TSI হসপিটালের পেছনে ছোট্ট পরিসরে খাল খনন করে তার চারপাশে উন্নত প্রজাতির নারিকেল, খেজুর, আম, জাম, কাঁঠাল, মাল্টা, আমড়া, কমলা, কলা, লেবু সহ আরও অনেক ধরনের বৃক্ষরোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই খালে বাংলাদেশের বিলুপ্তপ্রায় প্রজাতির মাছ চাষ ও শাপলা পদ্মের ফুটে থাকা অপরূপ রূপ অবলোকন করা যাবে। খালের মধ্যবর্তী দ্বীপে গ্রাম বাংলার ঐতিহ্য মাটির ঘর, মাটির চেয়ার টেবিল, ঢেকি, মাটির মটকা, চুলা, মাটির তৈরি বাসনকোসন, কলস ইত্যাদির সমন্বয়ে তৈরি হচ্ছে একটি নয়নাভিরাম গ্রামের প্রতিরূপ। এছাড়া বাঙালির শত শত বছরের ঐতিহ্যবাহী সামাজিক ও ব্যবহারিক জীবন প্রণালীর রূপ, যা মাটির তৈরি ভাস্কর্য দ্বারা ফুটিয়ে তোলা হবে। বৃক্ষরোপণে TSI এর ভূমিকা। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশকে আরও সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ উপহার দিতে আগামী প্রজন্মকে সাথে নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর গাছের চারা বিতরণ ও রোপণের আয়োজন করে TSI। এর ফলে কুসুমপুর সহ আশেপাশের গ্রামের রাস্তার দুপাশের মনোরম সবুজ দৃশ্য নজর কাড়ে। তরুণ প্রজন্ম কুসুমপুর গ্রামে বৃক্ষরোপণে উৎসাহিত হয়ে বাড়ি বাড়ি ফলের গাছ লাগিয়ে তাদের নিজ পরিবারে মৌসুমি ফলের চাহিদা মিটিয়েও বিক্রি করে আর্থিকভাবেও সচ্ছল হয়েছে। এই প্রকল্পের আওতায় হসপিটালে চিকিৎসাধীন রোগীদের বাড়িতে তাদের পছন্দ অনুযায়ী কলম করা গাছ লাগিয়ে দেওয়া হয়, যাতে 2-1 বছরের মাঝে সেই গাছের ফল খেতে পারে। মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান। এই প্রকল্প বাস্তবায়নে STS ফাউন্ডেশনের আওতায় মা সুফিয়া খাতুনের নামে স্থানীয় স্কুল ও কলেজের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর একটি নির্বাচক কমিটির মাধ্যমে দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান, বই পুস্তক ক্রয় ও পরীক্ষার সম্পূর্ণ ফি প্রদান, পাওয়ার পয়েন্টে ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের ব্যবস্থা, কম্পিউটার ও কম্পিউটার সামগ্রী প্রদান করে থাকে। আমার নাম সিথি, আমি কুসুমপুর উচ্চ বিদ্যালয় স্টুডেন্ট। আমি ক্লাস 8 থেকে বৃত্তি পেয়েছি। টিপু সুলতান সাহেবের বৃত্তিটা পেয়ে আমরা অনেক উপকৃত হয়েছি। আমার নাম হেনা। আমি যখন SSC পরীক্ষা দিই তখন আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ ছিল। ফর্ম ফিল আপের টাকা জোগাড় করতে খুব কষ্ট হয়ে গেছিলো। তখন স্যার সৈয়দ টিপু সুলতান আমার ফর্ম ফিল আপের সম্পূর্ণ টাকা দিয়ে আমাকে সাহায্য করে। আমি তার প্রতি খুবই কৃতজ্ঞ। যারা বই কিনতে পারে না স্কুল কলেজের সেসব ছাত্রছাত্রীদের তিনি বই কেনার জন্য অর্থ সাহায্য করেছেন। উল্লেখ করা যেতে পারে যে সৈয়দ টিপু সুলতানের পিতা সৈয়দ মোজাম্মেল হোসেন 1938 সালে ইছাপুরা হাই স্কুলে তৎকালীন সময়ে এককালীন সর্বোচ্চ 3000 টাকা অনুদান দিয়েছিলেন, যার মূল্যমান বর্তমানে কয়েক কোটি টাকা হতে পারে। এছাড়া সৈয়দ টিপু সুলতানের সর্বোচ্চ অনুদানে কুসুমপুর হাই স্কুল ও একক অনুদানে একটি খেলার মাঠের ব্যবস্থা এবং ভাই ইঞ্জিনিয়ার সৈয়দ সাইফুল ইসলাম যুবরাজের আর্থিক অনুদানে স্কুলের 3 তলা ভবন নির্মিত হয়। প্রায় 70 লক্ষ টাকা ব্যয় একটা ভবন নির্মাণ হইতে যেতেছে। পুরাটাই সৈয়দ ফ্যামিলির, অর্থাৎ টিপু সুলতান সাহেব এবং তার ভাই সাইফুল ইসলাম যুবরাজের
অনুদানে নির্মিত হইতেছে। কুসুমপুর এলাকার বাইরে কিশোরগঞ্জের বানাইল গ্রামে বানাইল হাই স্কুল প্রতিষ্ঠা করেছে টিএসআই। বর্তমানে এই স্কুলে সহস্রাধিক ছাত্রছাত্রী লেখাপড়া করছে। সর্বোপরি সৈয়দ টিপু সুলতান একজন আমাদের এই এলাকার একজন জীবন্ত কিংবদন্তি এবং উনি প্রায় প্রতি বছরই এখন দেশে আসেন, তার জন্মভূমিতে ফিরে আসেন মাটির টানে, এবং সে এসে এই স্কুল এবং তার যে এখানে অনেকগুলো সংগঠন রয়েছে তার সৃষ্ট এই সংগঠনগুলোই এখানে দেখভাল করেন। ইভিনিং স্কুল অক্ষর ফর দ্য ইলিটারেট অ্যাডাল্ট, সন্ধ্যাকালীন বয়স্ক শিক্ষা কেন্দ্র অক্ষর। এসটিএস পরিচালিত এই বয়স্ক শিক্ষা কেন্দ্রে গ্রামের অক্ষর জ্ঞানহীন বয়স্ক ব্যক্তিগণ শিক্ষা গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষকেরা পর্যায়ক্রমে এই স্কুলে শিক্ষা প্রদান করে থাকেন। নদী, পানি ও পরিবেশ বিষয়ক কার্যক্রম। নদী ও পানি বাংলাদেশের প্রাণ। ফারাক্কা বাঁধ ও তিস্তা ব্যারেজ প্রকল্পের কারণে আমাদের দেশে শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষক আশানুরূপ ফসল উৎপাদন করতে পারছে না এবং বাংলাদেশের জীববৈচিত্র্যকে ধ্বংসের মুখোমুখি ঠেলে দেওয়া হচ্ছে। আইএফসি নদী ও পানি সুরক্ষায় সরকার ও দেশ বিদেশে আন্তর্জাতিক পানি বিশেষজ্ঞদের সাথে বিভিন্ন প্রকারের সভা, সেমিনার, ওয়ার্কশপের আয়োজন করে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করে। আন্তঃনদী সংযোগ পরিকল্পনার বিরুদ্ধে বাংলাদেশের ন্যায্য হিস্সা আদায়ের লক্ষ্যে মজলুম জননেতা মাওলানা ভাসানীকে অনুসরণ করে আইএফসি 4 মার্চ 2005 চিলমারি বন্দরে ব্রহ্মপুত্র নদের তটে লং মার্চ ও প্রায় 10 লক্ষ লোকের মহাসমাবেশের আয়োজন করে। আইএফসি এর প্রতিষ্ঠাতা মহাসচিব হিসেবে সেই ঐতিহাসিক আয়োজনের ব্যবস্থাপনা ও পরিচালনায় অন্যতম প্রধান ভূমিকা পালন করেন সৈয়দ টিপু সুলতান। শুষ্ক মৌসুমে ব্রহ্মপুত্র নদ থেকে বাংলাদেশ 85% পানি পেয়ে থাকে। সেই পানি পাওয়ার পরেও পদ্মা নদী সহ অন্যান্য সকল ছোট বড় নদী প্রায় পানিশূন্য অবস্থায় থাকে। আন্তঃনদী সংযোগ পরিকল্পনার মাধ্যমে ভারত সেই ব্রহ্মপুত্র নদের পানি পুরোটাই পশ্চিমবঙ্গের উপর থেকে দিক পরিবর্তন করে প্রবাহিত করার পরিকল্পনা বাস্তবায়িত করলে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে তা সহজেই অনুমান করা যায়। এসটিএস ফাউন্ডেশন প্রকাশিত সৈয়দ টিপু সুলতান রচিত 9টি বইয়ের মধ্যে ইংরেজিতে লেখা এ মুভমেন্ট ইন পারস্যুট অব রিসলভিং ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রবলেম বইটি আমেরিকার 150 জন কংগ্রেসম্যান ও 60 জন সিনেটরের কাছে পৌঁছে দেওয়া হয়। বর্তমানে বইটি আপনার সংগ্রহের সুবিধার্থে অ্যামাজনে পাওয়া যাচ্ছে। কুসুমপুর সুদবিহীন ক্ষুদ্র ঋণ প্রকল্প, সেলফ রিলায়েন্ট প্রজেক্ট। এই প্রকল্পের শুরু 22টি বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রকল্প দিয়ে। অসচ্ছল ব্যক্তিদের মাঝে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে যেমন রিক্সা, সেলাই কল, গরু ছাগল, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধী মহিলাদের জন্য মুদি দোকান, হস্ত ও কুটির শিল্প প্রশিক্ষণ, বাসস্থান নির্মাণ, ব্যবসায় মূলধন প্রদান উল্লেখযোগ্য। টিপু সুলতান সাহেব আমাকে একটি গরু দিয়েছিল, সেই গরু দিয়ে আমি 3টি গরু করছি। সেই গরুতে এখন দুধ দেয়, সেই গরু দুধ দিয়ে আমার পোলাপান লইয়া সংসার আমি সুন্দরভাবে চলি। আমার নাম ইউসুফ শেখ। আমার সাহেব অনেক আগে এক রিক্সা দিয়েছে, এই রিক্সা দিয়ে আমার বিরাট উপকার হয়েছে। আমি পোলাপান খাইলে খুব আগে ভালো আছি। এই সকল ব্যক্তিগণ নিজ নিজ ক্ষেত্রে স্বনির্ভর ও আর্থিকভাবে সচ্ছলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। অন্যান্য প্রকল্পগুলোর মধ্যে বেশ কিছু প্রকল্প পরিচালনার জন্য এসটিএস এর সাথে বর্তমানে যৌথভাবে কাজ করছে এসটিএস ফাউন্ডেশন ও আমেরিকায় রেজিস্ট্রিকৃত টাচিং সোল ইন্টারন্যাশনাল, যার প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা সৈয়দ টিপু সুলতান ও প্রেসিডেন্ট তাহমিনা সুলতান। বর্তমানে এর প্রেসিডেন্ট সৈয়দ টিপু সুলতান দায়িত্বভার গ্রহণ করে নিউ ইয়র্ক স্টেট আইন অনুযায়ী একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে 501C এর অধীনে নিবন্ধন করে প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিয়ে চলেছেন। 1980 সালে মুদি দোকান দেওয়া একজন পঙ্গু মহিলা 39 বছর পর টিএসআই প্যালিয়েটিভ কেয়ার সেন্টারে সৈয়দ টিপু সুলতানকে দেখতে আসলে এক আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়। টিপু সুলতান সাহেবের যে ক্ষুদ্র ঋণ প্রকল্প,
সেখানে তিনি বিনা সুদে এমন হতদরিদ্র মানুষদের তিনি ঋণ দিয়েছেন যে তারা স্বাভাবিক জীবনযাপন করতে পারছে। তা এই এতগুলি সমাজ কল্যাণমূলক কাজ বাংলাদেশে আমার জানা মতে ব্যক্তিগত পর্যায়ে আর যে কেউ করেছে আমি অন্তত জানি না, আমি সারা দেশ ঘুরে বেড়াই। সেলফ রিলায়েন্ট প্রজেক্ট। কুসুমপুর ও তার আশেপাশের গ্রামে অতি দরিদ্র কিছু ব্যক্তি নির্বাচন করে বিনা সুদে আর্থিক সহায়তার মাধ্যমে পরীক্ষামূলকভাবে তাদেরকে রিকশা কিনে দেওয়া হয়। রিকশা চালিয়ে আয় করে জীবনযাপন করে। কিছু সঞ্চয় করে নির্ধারিত সময়ে বিনা সুদের এই ঋণ শোধ করার শর্তে এদের সকলে এই ঋণ সানন্দে গ্রহণ করে এবং সাফল্যের সাথে পরিশোধ করে। এখন ওইসব ব্যক্তিগণ সম্পূর্ণভাবে স্বাবলম্বী এবং সচ্ছল জীবনযাপন করছেন। বয়সে তরুণ অথচ উদ্যোগী, হতদরিদ্রের মাঝে সেলাইকল প্রদান, গরু ছাগল প্রদান, মুদি দোকান, হস্তশিল্প প্রশিক্ষণ কর্মসূচি, উৎপাদন ও বাজারজাতকরণে আর্থিক সহযোগিতাও রয়েছে এ প্রকল্পের আওতায়। মাসিক ভাতা। আমাদের সমাজে এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা নিজ নিজ কর্মক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন। বর্তমানে বয়সের ভারে অনেকেই কাজ করতে পারছেন না, ফলে আর্থিক কষ্টে দিনাতিপাত করছেন। সেই সব ব্যক্তিদের চিহ্নিত করে টিএসআই প্রতি মাসে এদের জন্য ভাতা প্রদানের ব্যবস্থা করে। তাদের সম্মানের কথা বিবেচনা করে অত্যন্ত গোপনীয়তার সাথে এটি প্রদান করা হয়। বর্তমানে অর্ধশতাধিক ব্যক্তি এই প্রকল্পের আওতায় রয়েছেন। বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। বাংলাদেশে গরিব ও বয়সের কারণে কাজকর্ম করে জীবনযাপন করতে অক্ষম যে সমস্ত ব্যক্তিদের দেখভাল করার জন্য কেউ নেই বা থেকেও নেই, এদের পরিচর্যা করার জন্য কোনো ক্ষেত্রে নিজের সন্তানও না, তাদেরকে এই প্রকল্পের আওতায় এনে মাসিক ভিত্তিতে আর্থিক সহায়তা প্রদানের ব্যবস্থা করা ও সার্বক্ষণিক সেবা প্রদান করে টিএসআই। গৃহায়ন প্রকল্প। প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশে প্রতি বছর অনেক ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া আগুনে পুড়ে যাওয়া বাড়িঘরও কম নয়। এদের অধিকাংশই গরিব বা আর্থিকভাবে অসচ্ছল। ঝড়ে পড়ে যাওয়া ঘরবাড়ি মেরামত বা নতুন করে গড়ে তোলা তাদের পক্ষে একেবারে অসম্ভব হয়ে দাঁড়ায়। এই সমস্ত পরিবারের জন্য টিএসআই প্রতি বছর তুলনামূলকভাবে অধিক ক্ষতিগ্রস্তদের নতুন ঘর তৈরি করতে সাহায্য করে আসছে। প্রতি বছর এর সংখ্যা 10টি বা তারও অধিক। আমার নাম মোহাম্মদ লাবলু শেখ, কুসুমপুর বাড়ি। আমার ঘর তুফানে পড়ে গেছিল, তা সৈয়দ টিপু সুলতান সাহেব আমাকে টাকা দিয়েছে। আমি ঘর তুলে আমি বউ বাচ্চা পোলাপান ছেলেমেলে নিয়ে আমি ঘরে আসি, সুখে আসি। এছাড়া এসটিএস ফাউন্ডেশনের 2টি নান্দনিক কাজ, পদ্মঘাট এবং পাটখড়ির দোতলা ঘর, যাতে ছোট্ট আকারে 7টি দেশের ঘরের প্রতিকৃতি রয়েছে। আজকে কুসুমপুরে ক্যান্সার একটা হাসপাতাল হয়েছে আমাদের ওই ধারে দক্ষিণ কুসুমপুরেই। সে হাসপাতাল থেকে বিনা পয়সায় এই দেশের গরিব দুঃখীরা ট্রিটমেন্ট দিতেছে। যে রুগীরা আসতে পারে না তাদের ঘরে সে ওষুধ পৌঁছে দিচ্ছে। এখানে কিছু নার্সের ট্রেনিং দেওয়া হয়েছে, তারা গিয়ে সে রুগীকে গোসল করায় দেয়, প্রয়োজন বোধে মেসেজ করায় দেয়। মানে এই ধরনের ট্রিটমেন্ট এখানে চলতেছে। করোনা সচেতনতা ও সহযোগিতা প্রকল্প। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসজনিত কারণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসটিএস ফাউন্ডেশন বিভিন্ন প্রকার উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য প্রচার প্রচারণা ও পরামর্শ দান সহ স্বাস্থ্যবিধি মেনে চলার বিভিন্ন উপকরণ, যেমন হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, গ্লাভস ইত্যাদি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে। বিশেষভাবে খেটে খাওয়া মানুষ যারা দিনমজুর অথবা বাসাবাড়িতে পরিচারিকার কাজে নিয়োজিত এবং নিম্ন আয়ের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কুসুমপুর ও আশেপাশের গ্রামে গিয়ে গোপনীয়তা বজায় রেখে ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়। এসটিএস ফাউন্ডেশন ও টিএসআই প্রেসিডেন্ট ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান, ওনার কাজ এবং বইয়ের প্রতি নিরন্তর ভালোবাসা, সেই প্রেরণা থেকে উনি বাংলাদেশে 3টি ও উত্তর আমেরিকায় 5টি বাগান নিজে পরিচর্যা ও পরিচালনায় গড়ে তুলেছেন। নিউ ইয়র্ক সিটির প্রাণকেন্দ্র ওজন পার্কে ওনার বাগানে 250টি ফলের গাছ রয়েছে, যা কিনা জানা মতে নিউ ইয়র্ক সিটিতে সর্বোচ্চ গাছের সমারোহ। উত্তর আমেরিকায় 1990 সালে প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। ওনার প্রতিষ্ঠিত লাইব্রেরিতে 120 বছরের সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তিবর্গের বেস্ট সেলিং বইয়ের সমারোহ রয়েছে।
দুটো ফার্মেসি জেনারেল ম্যানেজার হওয়ার সুবাদে তার দুটো ফার্মেসি ও একাধিক প্রতিষ্ঠান পরিচালনা, পড়াশোনা, লেখালেখির মাঝে কিভাবে তার সমস্ত প্রজেক্ট একসাথে পরিচালনা করা যায় তা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। শৌখিন বাগান শিল্পী সৈয়দ টিপু সুলতান। সৈয়দ টিপু সুলতান ব্যক্তিগত উদ্যোগে নিউ ইয়র্ক সিটির ওজন পার্কে হায়াত ফার্মেসির ব্যাকইয়ার্ড সহ মোট 5টি বাগান দীর্ঘদিন যাবৎ সংরক্ষণ, পরিচর্যা ও পরিচালনা করে আসছেন এবং একটি বাগান নিউ ইয়র্ক সিটিতে একমাত্র বাগান যেখানে কম বেশি 250 রকমের ফল গাছের সমারোহ রয়েছে। এই বাগানে মৌসুমী শাকসবজি উৎপাদনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে সফল বাগান শিল্পী হিসেবে অবদান রেখে চলেছেন। একই সঙ্গে হায়াত ফার্মেসির পেছনে ঝুলন্ত বাগানে 100 রকমেরও বেশি শাকসবজি ও ফলমূলের সমারোহ দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে দীর্ঘদিন যাবৎ। এই বিষয়টি একাধিক স্থানীয় পত্রপত্রিকায় এবং শাইখ সিরাজ উপস্থাপিত চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে পর্যায়ক্রমে প্রচার ও সম্প্রচার করা হয়েছে। উত্তর আমেরিকায় প্রথম বাংলাদেশি মালিকানাধীন আর্ট গ্যালারি 2009 সালে 27 সেপ্টেম্বর উত্তর আমেরিকার ফিলাডেলফিয়ার ক্লিপটন হাইটস এলাকায় প্রথম বাংলাদেশি আর্ট গ্যালারি স্থাপন করেন সৈয়দ টিপু সুলতান। এই গ্যালারির শুভ উদ্বোধন করেন সিটি মেয়র জোসেফ কেরি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট সিনেটর গ্রেগ ভাইটালি ও ব্রায়ান ল্যান্ডস। সামাজিক ও ব্যক্তিগত প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় STS ফাউন্ডেশনের মাধ্যমে বাৎসরিক ও প্রয়োজনীয় এককালীন অনুদান, গরিব ছেলেমেয়েদের বিয়ের ব্যবস্থা করা ও আর্থিক সাহায্য প্রদান, স্থানীয়দের মাঝে খেলাধুলা সহ অন্যান্য বিনোদনের ব্যবস্থা করা, উত্তর আমেরিকায় প্রথম বাংলাদেশি লাইব্রেরি স্থাপন, কুসুমপুর হাই স্কুলে সর্বোচ্চ নগদ অর্থ অনুদান ও হাই স্কুলের মাঠ প্রদান, কুসুমপুর জাগরণী সংসদে বিশেষ অনুদান, কুসুমপুর ডায়াবেটিক সেন্টার উল্লেখযোগ্য পরিমাণ অনুদান, কুসুমপুর লাইব্রেরিতে উল্লেখযোগ্য অবদান, উপজেলা শিক্ষা ট্রাস্টে এককালীন সর্বোচ্চ অনুদান। এই সকল প্রকল্প যার হাত ধরে এগিয়ে যাচ্ছে, যিনি এর পেছনের কারিগর, তিনি বিগত 40 বছর ধরে সকলের অজান্তে, নীরবে, নিভৃতে সকল গণমাধ্যমকে আড়ালে রেখে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি হচ্ছেন আমেরিকার নিউ ইয়র্ক অধিবাসী মাওলানা ভাসানী ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, বাংলাদেশি আমেরিকান আর্ট গ্যালারির সভাপতি, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী সফল বীর মুক্তিযোদ্ধা এবং প্রেসিডেন্ট STS ফাউন্ডেশন, প্রেসিডেন্ট TSI, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাংলাদেশি আমেরিকান আর্ট গ্যালারি, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল সেন্টার ফর আর্টস, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট বাংলাদেশ কালচারাল সেন্টার, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশন, প্রতিষ্ঠাতা মহাসচিব আন্তর্জাতিক ফারাক্কা কমিটি, সদস্য সচিব দ্বিতীয় ফোবানা কমিটি, চেয়ারম্যান নির্বাচন কমিশন বাংলাদেশ সোসাইটি, কার্যকরী সদস্য কাজী নজরুল ইসলাম এন্ডোমেন্ট কমিটি, কানেকটিকাট বিশ্ববিদ্যালয়, USA। আরও অনেক সামাজিক সংগঠনের নেতৃত্ব দানকারী ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতান। The man behind the scene.